গুড ইভিনিং। এখন রাত্রি 10টা বাজছে। আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাচ্ছি। আমাদের আজকে নতুন যাত্রা শুরু হচ্ছে। কোথায় যাব সেটা আমরা এয়ারপোর্টে পৌঁছে আপনাদেরকে জানাবো। ট্রাভেল উইথ সোমাস ফ্যামিলিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হলাম আপনাদের হোস্ট সোমা। আমি ভীষণ খুশি, জীবনে প্রথম ইন্টারন্যাশনাল ট্যুর করব। সেই ট্যুরে কোথায় যাচ্ছি জানেন? থাইল্যান্ড। আমাদের সঙ্গে যাচ্ছে আমাদের আরও 3 জন বন্ধু। তাদের সঙ্গে একটু পরে আলাপ করে দিচ্ছি। তবে আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা জানেন, তারা আমাদের সঙ্গে গেছিল। আমরা এখন এয়ারপোর্টের ভেতরে যাচ্ছি। 5 নম্বর গেট নম্বর 5 আমরা এখন প্রবেশ করব। এখন আমাদের লাগেজ স্ক্যান করতে হবে। ওরা গেল লাগেজ স্ক্যান করতে। এখন আমরা কাউন্টারে যাচ্ছি বোর্ডিং পাস নিতে। আমরা এখন বোর্ডিং পাস পেয়ে গেলাম। বোর্ডিং পাস নিয়ে লাগেজ দিয়ে দিলাম। এখন আমরা ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। আজকে আমরা থাইল্যান্ড যাচ্ছি। এই আমাদের প্রথম বিদেশ ট্যুর। খুব আনন্দিত, খুব উৎসাহিত। আর 3 জন যারা যাচ্ছে তারা লে লাদাখ গেছিল, আপনারা সেই ভিডিওতে দেখে থাকবেন। আর এটা আমরা অফিসিয়ালি বিদেশ ট্যুর হচ্ছে আমাদের। এর আগে আনঅফিসিয়ালি আমরা বিদেশ ট্যুর করেছি, সেটা হলো নেপাল এবং ভুটান। আর এখানে পাসপোর্টে স্ট্যাম্প পড়লো প্রথম। এখন 11ই নভেম্বর অবধি ভিসা ফ্রি। যদি ভিসা করতে হতো তাহলে আমাদের 5,000 টাকা লাগতো, কিন্তু এখন কিছু লাগলো না। ইমিগ্রেশনে কোনো কিচ্ছু জিজ্ঞেস করলো না, শুধু একটা ছবি নিল, বাস হয়ে গেল। ফ্লাইট নাম্বার হলো TG 314। রাত্রি 2টোর সময় আমাদের ফ্লাইট। এখন আমরা জেগে বসে আছি, ঘড়িতে 12টা বাজছে। তারপরে আমরা ব্যাংককে নামবো এবং ব্যাংকক থেকে আবার ফুকেট যাব। ফুকেটে আমরা কাল 11:30টার সময় নামবো। এই হলো আমাদের ট্যুরের সঙ্গী। এই 6 জন মিলে আমরা থাইল্যান্ড যাচ্ছি। সেখানে গিয়ে খুব মজা করব। চলুন আমি আপনাদেরকে এই থাইল্যান্ড ট্যুর নিয়ে কিছু কথা বলি। ট্যুরটা আমরা 6 জন মিলেই করেছিলাম, তবে আমাদের এই ট্যুর কাস্টমাইজ ট্যুর ছিল। অর্থাৎ আমরা আমাদের ট্রাভেল এজেন্টকে বলে দিয়েছিলাম আমরা কি কি ঘুরবো, কি কি দেখব, আর উনি সেই অনুযায়ী আমাদের সমস্ত টিকিট অ্যারেঞ্জ করে দেবেন এবং হোটেল খাওয়া সব অ্যারেঞ্জ করে দেবেন। আর আমরা সেগুলো নিয়ে শুধু নিজেরা ঘুরবো। ফ্লাইটে উঠে পড়েছি, কিন্তু ডানায় পড়েছি, আপনাদেরকে কোনো সিনারি দেখাতে পারবো না। এখন ভোর 3টে বাজছে। আমাদের ফ্লাইট টেক অফ করছে। আমি জানলা দিয়ে দেখছি ভোর 3টের সময় তিলোত্তমাকে কেমন দেখতে লাগছে। এই প্রথম কলকাতা শহরকে এত রাতে চাক্ষুষ করলাম। সকাল হয়ে গেল। আমাদের ফ্লাইট থাইল্যান্ডের মাটি ছোঁবে আর একটু পরে। আর এরা ঘুমোচ্ছে এখনো। আমরা এখন ব্যাংককে ল্যান্ড করছি। এখানকার ঘড়িতে 6টা 20 বাজছে আর আমাদের ঘড়িতে 4টে 50 বাজছে। থাইল্যান্ড 1.5 ঘন্টা এগিয়ে আছে আমাদের থেকে। অসাধারণ সুন্দর। আমাদের থাইল্যান্ড ট্যুরের খরচ সংক্রান্ত কিছু তথ্য আপনাদেরকে দিই। আমাদের ট্যুর ছিল 10 রাত 11 দিনের। প্লেন ফেয়ার পড়েছিল 33,000 টাকা করে মাথা পিছু। আর আমাদের ট্রাভেল এজেন্ট মাথা পিছু 65,000 টাকা করে নিয়েছিলেন। তার মধ্যে 10 রাতের ডিনার এবং 4 দিনের লাঞ্চ ইনক্লুড ছিল না। থাইল্যান্ডে
আরো কিছু জায়গা যদি আমরা নিজেরা ঘুরি সেগুলো আমাদের এক্সট্রা খরচ পড়বে। এই মুহূর্তে আমাদের প্লেন স্পর্শ করলো। 14 নম্বর গেটে লাগেজ ক্লেম, কিন্তু আমাদের লাগেজ ফুকেট চলে যাবে, তাই আমরা লাগেজ না নিয়ে এখন ইমিগ্রেশনের জন্য যাচ্ছি। কানেক্টিং ফ্লাইট লেখাই আছে। হাঁটছো না? শরীরের ওজন কমাচ্ছ না? এটা হলো ব্যাংককের সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখানকার ঘড়িতে 7:45 বাজছে, কিন্তু আমাদের ঘড়িতে 5:20 বাজছে। এটা থাই এয়ারওয়েজ এর ফ্লাইট, এটাতে করেই আমরা এলাম ব্যাংকক। এটা হলো সুবর্ণভূমি এয়ারপোর্ট, ওই ওপরে ছিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ওখান থেকে আমরা নেমে এলাম নিচে। এখন মেট্রো আসবে, সেই মেট্রোয় করে আমরা যাব সুবর্ণভূমি ডোমেস্টিক এয়ারপোর্টে। মেট্রোর মতন বাস, ওই দিক দিয়ে মেট্রো কাম বাস ওই দিকে খুললো, লোক নেমে গেল, আবার এই দিকে আমাদের খুলবে। আমরা উঠবো না, কি বলবে, খুললো না, আমরা কি গেলাম এখানে, উঠবো না। সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা এখন সুবর্ণভূমি ডোমেস্টিক এয়ারপোর্টে যাচ্ছি। এখানে আমাদের ইমিগ্রেশন হবে, ক্যামেরা অ্যালাউ নয়, তাই ক্যামেরা বন্ধ করলাম। এখানে আমরা 399 ভাট দিয়ে একটা সিম নিলাম, তাতে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ কল হবে 8 দিনের জন্য এবং 100 মিনিট থাইল্যান্ডের লোকাল কল হবে। এখানে ইমিগ্রেশনে শুধু 10টা আঙুলের ছাপ নিল এবং চোখের মনির ছবি নিল, আর কোনো কথা জিজ্ঞেস করলো না। মানে যত রকমের এসকালেটর হয় তোমাদের চাপিয়ে দিল। আমাদের আজকের প্রোগ্রামটা আপনাদেরকে বলি। থাইল্যান্ডের টাইম অনুযায়ী আজকে সকাল 9:30টায় আমাদের ফ্লাইট ব্যাংকক থেকে ফুকেট যাবে। সকাল 11টায় আমরা ফুকেট পৌঁছাবো। তারপরে সেখানে আমাদের ট্রাভেল এজেন্টের গাড়ির ড্রাইভার অপেক্ষা করবে। সেখান থেকে আমরা ফুকেট যাব, টাইম লাগবে 1.5 ঘন্টা। থাইল্যান্ডে এসে বিভিন্ন ধরনের এসকালেটরে চাপলাম। ফ্লাইট দেবে B5, আমরা এখন সেখানেই যাচ্ছি। এসকালেটরে চেপে এলাম B5। সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ডোমেস্টিক এয়ারপোর্টে আসতে আমাদের কাল ঘাম ছুটিয়ে দিল। আমাদের ফ্লাইট ব্যাংকক থেকে ফুকেট
15 মিনিট লেটে ছাড়লো। 9:30টায় ছাড়ার কথা ছিল, 9:10টায় ছাড়লো। আমাদেরকে ফ্লাইটে ব্রেকফাস্ট দেওয়া হলো, একটা করে স্যান্ডউইচ, একটা রিফ্রেশমেন্ট টিস্যু এবং 1 বোতল জল। আমাদের আগের ফ্লাইটেও ডিনার দিয়েছিল, কিন্তু সেই ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। আমাদের কলকাতা থেকে ব্যাংকক এবং ব্যাংকক থেকে ফুকেট দুটো ফ্লাইটই থাই এয়ারওয়েজের ফ্লাইট ছিল। এখন আমরা ফুকেটের আকাশে আছি। ফুকেটের আকাশ থেকে ফুকেটকে কত সুন্দর দেখাচ্ছে দেখুন। আমাদের ফ্লাইট ফুকেটের মাটি স্পর্শ করলো, অর্থাৎ আমরা ফুকেট পৌঁছে গেলাম। আধ ঘন্টা লেটে পৌঁছালাম। আমাদের নামার কথা ছিল 11টায়, আমরা নামলাম 11:30টায়। থাইল্যান্ডের আইন অনুযায়ী আমরা 20,000 ভাট ফ্যামিলি পিছু সঙ্গে নিতে পারি, আর ইন্ডিভিজুয়াল গেলে 10,000 ভাট সঙ্গে নেওয়া যেতে পারে। আমরা কলকাতায় 53,000 টাকা দিয়ে 20,000 ভাট পেয়েছিলাম, সেটা এখন সঙ্গে নিয়ে যাচ্ছি। ব্যাংকক এয়ারপোর্ট এবং ফুকেট এয়ারপোর্টে এসেও আপনারা মানি এক্সচেঞ্জ করতে পারেন এবং ফুকেটেও সিম কার্ড নিতে পারেন। আমাদের এজেন্ট গাড়ি নিয়ে 10 নম্বর গেটে অপেক্ষা করছে, আমরা এখন সেখানেই যাচ্ছি। বেলা 12টার সময় আমরা রওনা হলাম।
এই আমাদের হোটেলের নাম কি? আন্ডা কারি। আমরা এখন ফুকেট এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল আন্ডাকিরায় যাচ্ছি। অল্প অল্প বৃষ্টি পড়ছে। প্রচুর গাছপালা আছে, দেখো, কলা গাছ। ফুকেট এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল আন্ডাকিরা 1.5 ঘন্টার রাস্তা। আমরা এখন এয়ারপোর্ট থেকে গ্রামের রাস্তার ভেতর দিয়ে ফুকেট যাচ্ছি। আমরা দুপুর 1:30 নাগাদ হোটেলে এসে পৌঁছাই, কিন্তু এখানকার নিয়ম হলো দুপুর 2টোর আগে রুম দেওয়া যাবে না। তাই আমাদেরকে রিসেপশনে কিছুক্ষণ বসিয়ে রাখে, তারপরে রুম দেয়। আমরা আগের দিন সারা রাত জাগার কারণে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই হোটেলের ভিডিও করতে পারিনি। আর রুমে গিয়ে স্নান খাওয়া করে একটু বিশ্রাম নিয়ে 6টার সময় এখন আমরা ওয়াকিং স্ট্রিট প্যাটং বিচ দেখতে বেরিয়েছি। ফুকেটের এই রাস্তাটার নাম হলো বাংলা রোড। এই রাস্তার ওপর দিয়েই আমরা এখন প্যাটং বিচে যাব সানসেট দেখতে। হ্যালোউইনের জন্য এখন থেকেই প্যাটং বিচকে সাজিয়ে তোলা হয়েছে। প্যাটং বিচ এখন সানসেট হবে। গাছটা দেখুন কি সুন্দর, গাছ গাছ।
আমরা প্যাটন বিচের উপর যে ফুটপাথ আছে তার উপর দিয়ে হেঁটে যাচ্ছি। এখানে ফুড থেরাপি হচ্ছে, অর্থাৎ মাছেরা পায়ের মরা কোষগুলোকে খেয়ে নিচ্ছে, আর রেট হলো 10 মিনিটে 100 ভাট। এখন আমরা ফুকেটের বাংলা রোডের উপর দিয়ে যাচ্ছি। ঘড়িতে সন্ধে 8টা বাজছে। আস্তে আস্তে বাংলা রোড জেগে উঠছে। যেহেতু আমরা আজকে টায়ার্ড আছি, তাই আমরা এখন হোটেলে ফিরে যাচ্ছি। রাতে ডিনার সেরে ঘুমিয়ে পড়ব। কাল আমরা ফিফি আইল্যান্ড যাব। আপনাদের সেটা নেক্সট এপিসোডে দেখাবো। ফুকেটে আমাদের হোটেল আন্দাকিরা এবং হোটেলের রুম ট্যুর আমি আগামীকালের ভিডিওতে দেব। এটা হলো বাংলা রোডের উপরে একটি কাঁচা মাছের বাজার। এখান থেকে মাছ পছন্দ করে কিনে নিয়ে রান্না করে দেওয়া হচ্ছে ওখানে বসে খাওয়ার জন্য। কত বড় বড় লবস্টার পাওয়া যাচ্ছে। সবাই এখন বেরিয়েছে ওয়াকিং স্ট্রিট ঘুরতে, আর আমরা এখন ওয়াকিং স্ট্রিট ঘুরে বাড়ি ফিরছি, অর্থাৎ হোটেলে ফিরছি। এখন আমরা 7-Eleven-এ যাচ্ছি জল কিনতে। এই 7-Eleven থাইল্যান্ডে সস্তায় জল পাওয়া যায় এবং কিছু টুকিটাকি খাবার দাবারও পাওয়া যায়। কেক, বিস্কুট, আবার রান্না করা খাবারও পাওয়া যায়। এগুলো সব একটু সস্তা পড়ে। তবে আপনারা অবশ্যই গুগল ট্রান্সলেটর নিয়ে যাবেন, কারণ এখানকার কেকে মাছের শুকনো মাছের গুঁড়ো, পর্কের গুঁড়ো এইসব দেওয়া থাকে। এগুলো হলো সব দুধ, বিভিন্ন টেস্টের দুধ। এখানে 1 বোতল জলের দাম নেওয়া হচ্ছে 14 ভাট, আর যদি 2 বা তার বেশি নেওয়া হয় তাহলে 12 ভাট করে নেওয়া হচ্ছে। 1 বোতলে 1.5 লিটার জল থাকে। এই হলো হোটেল আন্দাকিরা। তাহলে আমি আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। গুড নাইট, সবাই ভালো থাকবেন, খুব হাসি খুশিতে থাকবেন।